யாரும் பார்த்து நின்னு பேசவில்லை காத்து நின்னு கொடுத்தால பனியும் பத்திக்குச்சே முன்னடைச்சது யாரும் இல்லை। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিও দেখাবো যে এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো কীভাবে এডিটিং করবেন, যেটা খুবই ইজি ওয়েতে, ওকে। এবং যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ফটোস অপশনে ক্লিক করব। আমরা এখানে কিছু পিকচার সিলেক্ট করব, ওকে। আপনি আপনার মতো করে কয়েকটা পিকচার নিয়ে নেবেন। আমি 3টা মতো পিকচার নিচ্ছি, আপনি এর বেশি নিতে পারেন, ওকে। তো পিকচারগুলো অ্যাড করব। এখান থেকে আমরা সর্বপ্রথম চেঞ্জ করব হচ্ছে রেশিওটা, ওকে। রেশিও যাওয়ার পর টিকটক যে প্ল্যাটফর্ম অর্থাৎ এটাকে সিলেক্ট করবো 9:6, ওকে। এবং এই অনুযায়ী আমাদের প্রতিটা পিকচারকে ফুল স্ক্রিন করে নিতে হবে যাতে পারফেক্টলি ফুল স্ক্রিন থাকে, ওকে। এগুলো আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো। ইন্ডিকের ওয়াটারমার্কটা ডিলিট করে দিব। এরপর চলে যাবো প্রথম দিকে। যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ক্লিক লাগার কারণে ব্যাক চলে আসছে। ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ভিডিওস অপশনে চলে যাব। আমরা একটি টেমপ্লেট ভিডিওকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব, ওকে। এবং এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখান থেকে আমরা ডিউরেশন সেট করব। সেটা হচ্ছে আমরা রাইট সাইডে স্ক্রল করে দেখতে পারবো যেটা ডিউরেশনটা আসতেছে 5 সেকেন্ডের বরাবর, ওকে। 5 সেকেন্ডের মতো প্রথম পিকচারটা আমরা জাস্ট ট্যাপ করে ধরে আমরা এটাকে 5 সেকেন্ডের এখানে রেখে দিব, ওকে। পরবর্তী পিকচারটা সেম একইভাবে আমরা এটাকে ধরে নিয়ে দেখবো যে কোন পর্যন্ত আসতেছে, ওকে। এই যখন ব্লু স্ক্রিনটা চলে যাচ্ছে ঠিক ওই পজিশনটাতে রাখবো। এবং 3 নম্বর পিকচারটা একইভাবে, ওকে। আমরা 3টা দিয়ে করছি, আপনি 3-এর অধিক দিয়েও কিন্তু কাজগুলো করে নিতে পারবেন, ওকে। তো এইভাবে জাস্ট আপনি আপনার মতো করে নেবেন, ওকে। আমি এতটুকু রাখতেছি। এবং যে ইন্ডিং পর্যন্ত আমাদের ওভারলেটাকে অ্যাডজাস্ট করে আমরা রাইট সাইডে একটুকু ডিলিট করে দেবো, ওকে। তো এখন আমাদের ব্লু স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য জাস্ট আমরা এই লেয়ারে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে। এখান থেকে আমরা রিমুভ বিজি অপশন এবং ক্রোমা কি কালার পিকারটাকে আমরা ব্লু স্ক্রিন রাখবো। এবং কালার পিকারের এই যে ইন্টেন্সিটিটা আমরা এটাকে হচ্ছে কালার পিকারে এটাকে অ্যাডজাস্ট করে নেব, ওকে। এবং শ্যাডো দ্বারা আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন, ওকে। তো যাতে পারফেক্ট হয়, জাস্ট এখন পারফেক্ট আছে, ওকে। তো আমরা এই অবস্থাতে রাখবো। এখন আমরা যদি জাস্ট এটা দেখতে চাই প্লে করবো, ওকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের যেই হচ্ছে ফটো শো হচ্ছে একদম পারফেক্টলি, ওকে। তো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা লিরিক্স অ্যাড করবো। আপনি চাইলে যে কোনো লিরিক্স অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা সেম একইভাবে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এটি লিরিক্সকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করবো। এবং এইটার ব্ল্যাকনেস রিমুভ করার জন্য আমরা এখান থেকে স্প্লাইস অপশনে ক্লিক করে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করবো এবং এটাকে জুম করে আমরা এইখানে রাখবো, ওকে। জাস্ট এখানে রাখতেছি। এবং ইন্ডিংটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন, ওকে। স্পিল করে দেন ডিলিট করতে হবে, ওকে। আমরা এটাকে বরাবর রেখে দেন স্পিল করবো এবং রাইট সাইড অপশন ডিলিট। এখন আমরা যদি প্রথম দিক থেকে প্লে করি সাউন্ড হবে, এখানে চাইলে আপনি আরও বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো জাস্ট দেখতে পাচ্ছেন, ওকে। তো এখন সব কিছু যদি আপনার পারফেক্ট থাকে এটাকে জাস্ট সেভ করার জন্য এখান থেকে এক্সপ্রেশন, তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে, ওকে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করে নিতে পারেন। তো এছাড়া আজকে এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।